সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকের ব্লগটা তোমরা দুটো পার্টে দেখতে পারবে, মানে একদিন হচ্ছে শুরু করেছিলাম আর শেষ করেছি পরের দিনে। ওদিন আর ব্লগ করা হয়নি, আর পরের দিনে যা হয়েছে সেটা তো টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালবেলা উঠে না অনেকক্ষণ বসেছিলাম, শুয়ে বসে টাইম নষ্ট করছি, ফোন দেখছি, মার সঙ্গে ফোনে গল্প করলাম অনেকক্ষণ। অন্যদিন মার সঙ্গে ফোনে গল্প করতে করতে কাজকর্ম সেরে নিই। আজকে খুব গরম পড়লে না দেখবো খুব অলসতা বেশি লাগে, আর আজকে গরমটাও ভীষণ প্যাচপ্যাচে একটা গরম পড়ে গেছে, সেই গরম লাগছে আজকে। তো যার জন্য কলপারে রোদ পড়ে গেছে, তাই এখন সিঙ্কের মধ্যে যেহেতু এটা আছে এটার তো সদ্ব্যবহার করা উচিত, তাই এখানে সব আজকে বাসন কোসন মেজে নিলাম। কিন্তু কাপড় চোপড় আছে কয়েকটা, ওই কটা কলপারে এখন রোদে রোদের মধ্যে বসে ধুতে হবে, কিছু করার নেই। আর বাসনগুলো এখানে মেজে নিলাম, জল টলে কি অবস্থা হয়ে যায়। তো এগুলো এখন মুছে টুচে নিবো, ঘরদোর মুছবো, বিছানাটাও এখনও পুরোপুরি তুলিনি, শুধু মশারি ভাঁজ করে রেখে দিয়েছি। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি, আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। তো এখন ফটাফট কাজ করি, মাথার উপরে অনেক কাজের চাপ আছে। চলো। কিছু সময় আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে যেটা দেখে আমরা মনে করো হাঁপিয়ে উঠি, কিন্তু একটু সময়ের অপেক্ষা করলে সবকিছু কিন্তু ভালোই হয়। সবকিছুর উপরে একটু অপেক্ষা আর অনেকটা চেষ্টা থাকা উচিত। এই যেমন আমি এই বাড়িতে এসে উঠোনে রান্না করতাম এক সময়, আজকে দেখো সিঙ্কে বাসন মাজছি, ভাবা যায় এই দিনটাও আসবে। পুরো সেটটাই মুছে নিলাম, মুছে একদম পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আমার পায়ে পায়ে এটা ঘুরছে, মিনিটা ঘুরছে, তো ওকে একটু মুড়ি বা বিস্কুট দিয়ে নিই। বিস্কুট আবার টোস্ট বিস্কুট আছে, তো ওই বিস্কুটটা খায় না, বিস্কুটটা একটু বেশি কটকটা টাইপের, তো একটু মুড়ি দিয়ে নিই। এই দেখো স্নান করে আসছি, এসে আর ব্লগ করা হয়নি, তারপরে এসে রান্নাবান্না বসিয়ে দিলাম। আর আজকে প্রচণ্ড গরম, ভালো লাগছে না। এখানে এসে দেখো অলরেডি এক তরকারি ভাত রান্না করা হয়ে গেছে। এসে করলাম সজনা, করলা, তারপরে আলু, বেগুন, এগুলো দিয়ে একটা চচ্চড়ি করলাম। আর ওই যে নীল পুজো হয় না, যার জন্য বাড়ি বাড়ি ঘুরছে, তাই এদিকে ঢাকের আওয়াজ পুরো, ওর জন্য আমি খানিকক্ষণ আর ব্লগ করতে পারিনি। তো এখন আর বাকি রান্না করব, পনির করব আর এখানে পাঁপড় ভাজবো, ব্যাস। আর রান্নাবাড়ি করবো না, প্রচণ্ড গরম লাগছে, আর কি রান্না করবো বুঝতে পারছি না। ভেবেছিলাম চাটনি করবো, দেখলাম দুটো টমেটো নষ্ট হয়ে গেছে, তো চাটনি করা হবে না। তো এখন ফটাফট বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিই। গতকালের ব্লগটা এখানেই শেষ, রান্নাবান্না করে আর ব্লগ করা হয়নি। আর এই ব্লগটা শুরু করছি স্নান করে রেডি হয়ে, আমরা বেরোচ্ছি এখন সুপারস্টার দেবকে দেখতে। সত্যি ভাবা, তো যেখানে দেব আসবে সেখানে অলরেডি লোক 11টার থেকে এসে একদম ভিড় জমিয়ে আছে। আর এখন বাজে 3টা, ফাইনালি অপেক্ষার অবসান ঘটেছে, এখন এই যে হেলিকপ্টার চলে এসেছে। তো হেলিকপ্টারটা এসে মনে হয় একটু ঘুরে ঘুরে নামবে, যার জন্য আবার দূরে চলে গেল। আর এটা সিগন্যাল আর কি, যে এখানেই হেলিকপ্টারটা নামবে, তো তার জন্য এরকম ধোয়া দেওয়া হচ্ছিলো। আর সবাই ভিড় করে আরও যাচ্ছিল এদিকে, যে ওদিকে কি ব্যাপার আসলে। আর সত্যিকারের কথা বলতে আমিও আজকে প্রথম সামনে থেকে হেলিকপ্টার দেখবো। সত্যি বলতে আমি দেখিনি, বলতে লজ্জা লাগছে কথাটা, কিন্তু সত্যি আমি সামনে থেকে এখনও পর্যন্ত দেখিনি, আজকেই প্রথম।
ফাইনালি চলে আসছে দেব আমাদের সামনে। ভাবতে পারছি না যে মানে সামনে থেকে দেখবো, ভীষণ এক্সাইটেড ছিলাম দেখার জন্য। আর সত্যি দেখো এত ভালো লেগেছে যে কি বলবো, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ করো না। তো এই যে হেলিকপ্টার থেকে অলরেডি নেমে গেছে, মাঠ এবার পুরো ঘুরবে মাঠ আগে, আর তারপরে আর কি রোড শো করবে। এখন রোড শো করবে, তো আমরা দেখি এখন আরো দেখতে পাই নাকি। কে এটা? চলো চলো। তো আমরা মাঠে দেখে তারপরে রাস্তা যেখান থেকে শুরু হয়েছে প্রথম ওখানে দেখে আবার বাজারে চলে আসছে। এটা হচ্ছে একদম বাজারের মাঝখানে। তো বেশি জায়গা ঘোরেনি, আরও অনেক জায়গায় ঘোরার কথা ছিল, আর যার জন্য আমার মা তারপরে আরও অনেকে দেখতে পারেনি। মা ওরা মানে আমাদের ওদিকে যাওয়ার কথা ছিল, ওইদিকে যায়নি, অনেকটা লেট করে এসেছে। তারপরে আরও এক জায়গায় রেস্ট করার কথা ছিল, সেখানে রেস্টও করা হয়নি, কারণ অনেক লেট করে আসার জন্য আরও এক জায়গায় নাকি যাবে, তো তার জন্য তাড়াতাড়ি চলে গিয়েছিল। শুনেছিলাম যে ফালাকাটা না কোথায় আরও যাবে। তো সত্যি এত ভালো লাগছিল সামনে থেকে দেখে। তোমরা যারা যারা দেখেছো সামনে থেকে দেবকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি আমরা লাস্টে যাবার মাঠে চলে আসছি। 5 জায়গায় আমরা আজকে দেখেছি দেবকে, তাও মনে হচ্ছিল যে মনে শখ মিটছিল না দেখে। আর এখন ফাইনালি সেই সময় যে চলে যাবে এখন। তো মাকে ফোন করে বলছিলাম যে দেব এখন চলে যাবে, তো মা ওরা শুনে খুব খারাপ পাচ্ছিল যে ওদিকে আবার পুলিশ গার্ডও ছিল, ওদিকে যাওয়ার কথা ছিল কিন্তু দেরি হওয়ার জন্য আর যেতে পারেনি। দেবকে দেখে এসে এত জায়গায় দেখেছি, পায়ের প্রচণ্ড ব্যথা, 5 বার 5 জায়গায় গিয়ে দেখেছি। তো আমার মা ওদের প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে। আমাদের ওদিকেও যাওয়ার কথা ছিল, মানে পুরো মেইন রোড দিয়ে রোড শো করার কথা ছিল, তারপরে ওদিকে যায়নি। মা দিদন ওরা কেউ দেখতে পায়নি, ওদের খুব মন খারাপ হয়েছে। আমারও পরে শুনে ভীষণ মন খারাপ হচ্ছিলো যে মা ওরা দেখতে পারলো না। তারপরে ভিডিও কলে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ততক্ষণে হচ্ছে হেলিকপ্টারে অলরেডি উঠে গিয়েছিল। আর ওই সাইড দিক দিয়ে মানে উল্টো সাইডে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে দেখাতেও পারিনি আর আমরাও দেখতে পারিনি। তো ভীষণ মন খারাপ লাগছিল, ভেবেছিলাম যে মা ওরাও দেখতে পাবে। খারাপ লাগে, একটা ভালো কোনো জিনিস আসলে যদি মা বা অন্য কেউ দেখতে না পারে খারাপ লাগে। আজকে ভাইও দেখতে পারেনি। তো তারপরে তো অনেক জায়গায় ঘুরে ঘুরে আর বের হওয়ার সময় আজকে যে আমি এত দেরি করে ঘুম থেকে উঠেছি, আজকে আর ভিডিও করা সম্ভব হয়নি। আর গতকালকে হাফ ভিডিও, আজকের ভিডিও, দুটো একসাথে জোড়া দিই আজকের ভিডিও, কারণ গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেটার পরে কন্টিনিউ করিনি। আমাদের এই ছোটো জায়গায় তো আসতোই না কোনো দিনও, মানে হয় না হিরোরা কোনো অকেশন ফাংশানে বা কোনো প্রোগ্রামে আসে, তো আমাদের এখানে তো সেরকম কোনো কিছু আসে না। তো যাই হোক, পার্টির তরফ থেকে জন্য একমাত্র আসলো, না তো দেখতেও পেতাম না কোনোদিনও। তো আমরা সামনে থেকে দেখলাম, এত ভালো লাগলো, আর দেখে পুরো মানে ফিদা হয়ে যাচ্ছিলাম, ভীষণ সুন্দর দেখতে সত্যি। তো এখন রান্নাবান্না করবো, মা ওরা দেখলে আর একটু বেশি ভালো লাগতো, মানে মা দেখেনি জন্য আমারই মনে আফসোস হচ্ছে। আর এখনও চা খাইনি, চা খেতে গতকালকেও ভুলে গিয়েছিলাম, আজকেও ভুলেই গিয়েছিলাম প্রায়। তো এখন ভাবলাম 1 কাপ চা বানাই, কিন্তু আমার আরেকটা ওভেন দিয়ে না খুব কালি বেরোয়, তাই ভাবছি যে ভাতটা হয়ে যাক তারপরেই চাটা বানাই। রান্নাবান্না কমপ্লিট। রাত বেশি বাজে না, ভুল বললাম, আমার বলতে নিলাম এক কথা, মাথার মধ্যে আজকে শুধু দেব 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 ঘুরছে, তো তাই সারাক্ষণ একই গল্প দেবের। এতটুকু ভাত খাবে তোমাদের দাদাভাই, তার জন্য কতগুলো রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। আলু ভাজা আর বেগুন ভাজা, আলুর নিচে চাপা পড়ে গেছে, এখানে এই যে বেগুন ভাজা, আলু ভাজা, তার সাথে সয়াবিন আলুর তরকারি, আর এখানে আছে পাঁপড় ভাজা। ভাবো একটুখানি ভাত খাওয়ার জন্য আমাকে কতগুলো রান্না করালো। বললো যে এসে আমি বেগুন কাটছিলাম ভাজবো, বললো আলু ভাজা খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম বেচারার মানে কথাটা। দিনের বেলা আমি রান্না করি নাই, হ্যাঁ, বেচারা আলু ভাজা খাওয়ার ইচ্ছা, যার জন্য ইচ্ছাটা পূরণ করার জন্য আবার একটু আলু কেটে আবার ভাজা করলাম। আর এখানে এই যে ঘ্যাট সবজি অল্প আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই ফটাফট। আজকে তাড়াতাড়ি খেতে বসে পড়ছি, অন্য দিনের তুলনায় আর কি। না তো দেরি হয়ে গেছে, 11:30 বাজে এখন, কিন্তু প্রতিদিনের তুলনায় তবুও তাড়াতাড়ি, ঠিক কি না? আজকে কেমন লাগলো দিদুন দেবকে?
কেমন লাগলো একটু বলো। ওটা এত সুন্দর, এত কিউট দেখতে।